বেঁচে ফিরল সূর্য। সূর্যকে উদ্ধার করলো কয়েকজন গ্রামবাসী। কিন্তু দীপা কি পাবে সূর্যের খোঁজ? হ্যাঁ বন্ধুরা, দীপা সূর্যের খোঁজ পেয়ে গেছে। দীপা জেনে গেছে সূর্য বেঁচে আছে। কিন্তু দীপা কিভাবে জানলো সূর্য বেঁচে আছে, যেখানে সূর্যকে অ্যাক্সিডেন্টের প্লেসে খুঁজেই পাওয়া যায়নি, হাসপাতালে তাকে ভর্তি করা হয়নি? হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে আমরা এরকমটাই দেখতে পাবো। এরকম সিরিয়ালে দুর্দান্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি প্রেস করে রাখুন, যাতে আমাদের আপলোড করা ভিডিওগুলি আপনারা সবার প্রথম পেতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। অ্যাক্সিডেন্ট প্লেসে দীপা গিয়ে দেখে সেখানে সোনাকে পাওয়া গেছে, কিন্তু সূর্যকে পাওয়া যায়নি। সূর্যকে তন্ন তন্ন করে দীপ এদিক ওদিক খোঁজে, কিন্তু সূর্যকে পাওয়া যায়নি। এরপর দেখা যায় সূর্য অজ্ঞান অবস্থায় একটা পুকুরের মধ্যে ভেসে আছে। সেখানে কয়েকজন বাচ্চা ছেলে খেলতে খেলতে গিয়ে সূর্যকে দেখতে পায়। তারপর সেটা বাড়ির বড়দের তারা দেখায়। বাড়ির বড়রা তখন সূর্যকে উদ্ধার করে নিয়ে গিয়ে একজন বদ্যির কাছে ভর্তি করে। বদ্যি সূর্যকে সুস্থ করার ব্যবস্থা করে, কিন্তু দীপা কোনোভাবেই সূর্যের খোঁজ পাচ্ছিল না। তখন সে মা কালীর কাছে গিয়ে কাঁদতে থাকে এবং বলে, মা, তুমি ডাক্তারবাবুকে ফিরিয়ে দাও, আমাকে শুধু বলো ডাক্তারবাবু বেঁচে আছে কিনা। তখন মা কালীর হাত থেকে একটা আশীর্বাদী ফুল দীপার গায়ে পড়ে যায়। দীপা এটা দেখে বুঝতে পারে সূর্য এখনও বেঁচে আছে। এরপর দেখা যায় যারা সূর্যকে উদ্ধার করে সুস্থ করেছিল, তারা সূর্যের জ্ঞান ফেরার পর সূর্যের বাড়ির ঠিকানা এবং তার নাম সবই জিজ্ঞেস করে, কিন্তু সূর্য কিছুই বলতে পারে না। সূর্য সব কিছু ভুলে গিয়েছিল, কেননা সূর্যের মাথায় চোট পেয়েছিল। তাই জন্য সূর্য কোনো কিছুই মনে করতে পারছিল না। এরপর গ্রামবাসীদের সঙ্গে সূর্য থাকতে শুরু করে। তো বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্ত। আবার দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ভালো লাগলে একটি লাইক দিন। থ্যাংক ইউ।